বন্ধুরা, আজকের বিষয়টা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে তোমার পার্টনার, হ্যাঁ, তোমার কাছে কি যে তোমাদের ডিভোর্স কেস চলছে, অনেকের নো কন্ট্যাক্ট রয়েছে, অনেকে সেখানে কি তারা তোমার কাছে কি ফিরে আসতে চাইছে? হ্যাঁ, সেটা দেখে নেব। ফিরে আসলে কতদিনের মধ্যে ফিরে আসছে সেটা দেখব। তার মনের মধ্যে এখন কি চলছে সেটাও দেখে নেব। এবার দেখো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে, আর যার সাথে রেজোনেট একদমই করবে না, স্কিপ করে বেরিয়ে চলে যায়। তবে তোমরা এনার্জিটা ক্লেম করো, অবশ্যই তোমাদের 80% রেজোনেট করবেই করবে। আচ্ছা, যারা আমার নতুন ভিউয়ার্স হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা বেল বটনটা তোমরা দাবিয়ে দিয়ে রাখবে। তাহলে চলো, বেশি কথা না বলে আমি চলে যাই। দেখো, তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ফিরে আসবে, সে নো কন্ট্যাক্টে থাকো আর যদি তোমাদের মধ্যে ডিভোর্স কেসও চলে, ফিরে আসবে। কেন, দেখো এখানে তোমার পার্টনার তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, পরিষ্কার দেখা যাচ্ছে তোমাকে ব্ল্যাক ম্যাজিক, কুইন অফ ওয়ান সেখানে ব্ল্যাক ম্যাজিক করেছে। এবার দেখো, এখানে সে তোমার কাছে ফিরে আসতে চাইছে। কেননা ফিরে আসতে চাইছে না, তোমার সন্তান বা তোমার কাছে ফিরে কিছু একটা গিফট সে দিতে চাইছে, কিন্তু তার মাথায় মাঝে মাঝে ডেভিল এনার্জি কিন্তু ঘুরছে, তবুও তোমাকে ছাড়তে চাইছে না। সে কিন্তু ব্যালেন্স করতে চাইছে, তোমার সাথে রোম্যান্স চাইছে। দেখো, সে কিন্তু এই মুহূর্তে মুভ অন করে আছে। হ্যাঁ, এখানে তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও সে ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও যেন ওটা চলে গেছে, কিন্তু সামনে যতই এগোবার চেষ্টা করছে এগোতে পারছে না, কারণ তার শুক্রের জায়গাটা এই মুহূর্তে একটু প্রবলেম রয়েছে। তাই অবস্ট্যাকেল, প্রচুর বাধা সে পাচ্ছে। এখানে দেখো, পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা তার কাটানোর কথা ছিল, পারছে না। কেন পারছে না? না, থার্ড পার্টি তার জীবনে প্রচুর প্রবলেম করছে। এবার থার্ড পার্টি প্রবলেম করছে বলে সেখান থেকে সে সামনের দিকে এগোতে পারছে না। তবে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে নতুন কিছু সুখবর সে আনবে আর এগোবেই। হ্যাঁ, মানে যতই তোমাদের মধ্যে ডিভোর্স কেস হয়ে যাক না কেন, যতই তোমাদের মধ্যে নো কন্ট্যাক্টে থাকুক না কেন, উনি কিন্তু তোমার কাছে ফিরবেই। থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে মানে 200% উনি কিন্তু তোমার কাছে ফিরছেনই। এবার কতদিনের মধ্যে ফিরছে দেখি। দেখো, এখানে তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে সে, তোমার পার্টনারই তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে। তার মধ্যে অনেকেরই, তোমাদের বললাম আগেই যে কোর্ট কেস চলতে পারে বা তোমাদের নো কন্ট্যাক্টে থাকতে পারো। দেখো, কোর্ট কেসে কিছু একটা ভালো মন্দ কিছু ডিসিশান এখানে বেরোবে। তোমার পার্টনারের চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, তোমার পার্টনার আর তোমার, কিন্তু রাত্রিবেলায় তোমাদের দুজনার কারো ঘুম নেই। দেখো, সম্পর্কটা একদম ঘেটে হয়ে গেছে, সেখানে কোনো কিছু অস্তিত্ব নেই। সূর্য কিন্তু অবশ্যই উঠবে। দেখো, মৃত মানুষ মানে কি মরে যাওয়া না, সেখান থেকে একটা নতুন প্রাণের আবার সঞ্চার হয়, সেই রকমই অবস্থাটা হবে। এখানে দেখো, তোমার পার্টনারের টাকা পয়সার কিছু কিন্তু কমতি নেই, কিন্তু ভালোবাসার মানুষের অভাব রয়েছে, সেটা বুঝে গেছে। তা মাসের মধ্যে ফিরবে, সেটাও বলছি। দেখো, সে কিছু গেইনার হতে চাইছে তোমার সাথে। এবার দেখো, এখানে ঝুলে আছে, বড় কিছু সিদ্ধান্ত তাকে নিতে হবে, কিন্তু এখানে দেখো সে মানে মস্তিষ্কের মধ্যে সে রেডি হয়ে গেছে যে আমাকে আসবে, কিন্তু মনের দিক থেকে কোথাও যেন একটা বাধা পাচ্ছে, তাই জন্যই সে এসেও আসতে পারছে না। এই দেখো, এখানে কোর্ট কেসে তুমিই কিন্তু জাস্টিস পাবে। হ্যাঁ, এবার দেখো, সে কিন্তু কেটা একটা মানুষ, সে মনে করছে আমাকে বারবার তেল মাখাও, আমাকে বারবার তোয়াজ করো, তবেই গিয়ে কিন্তু আমি ফিরবো। তবে অবশ্যই ফিরবে। তিনি নিজেকে একটা কেটা, একটা সৎ মানুষ, সব করতে পারে, সব বোঝে,
এরকম একটা মানুষ ভাবছে নিজেকে। হ্যাঁ, এবার ভিতরের অনেক কথা কিন্তু সে বাইরে প্রকাশ করছে না, এরকম একটা ব্যাপার। সে কমাসের মধ্যে ফিরবে। দেখো যেটা হচ্ছে তোমার বলছি, একটা হচ্ছে 4 মাসের মধ্যে যদি একটা ফেরে তাহলে খুব ভালো কথা। 4 মাসের মধ্যে না ফিরলে সেখানে তোমার 11 মাস লেগে যাবে। মানে আজকে যে আমি রিডিংটা করেছি সেই রিডিংয়ের থেকে 4 মাসের মধ্যে ফিরতে পারে একটা, আর যদি না হয় তাহলে 11 মাসের মধ্যে কিন্তু সে একটা ফেরার কিন্তু বিরাট বড় চান্স আছে। এবার তার এখন মনে কি চলছে, দেখো মনে চলছে সে ভালোবাসার জায়গাটা কোথাও গিয়ে শক্তপোক্ত করতে চাইছে। 12টা রাশিকে সে রিপ্রেজেন্ট করছে, 12টা রাশির গুণগুলো তার মধ্যে আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, তোমার প্রতি একটা লুকোনো ভালোবাসা তার কিন্তু রয়েছে। এবার সে শারীরিক দিক থেকে অসুস্থ হোক, যে কোনো প্রবলেমের জন্য তোমার পার্টনার কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছেন। দেখো ঈশ্বর কিন্তু ট্রাম্পেট একটা বাজিয়ে দিয়েছে, সানাই বাজাচ্ছেই। কেননা বলছে, ঈশ্বর বলছে হ্যাঁ এ কাজটা তোমার হবে, কিন্তু সে দাঁড়াবার চেষ্টা করছে। সম্পর্কে গ্রোথ আছে কিন্তু দাঁড়াতে পারছে না। কেন? চন্দ্র তাকে সাপোর্ট দিচ্ছে না। এবার সাপোর্ট দিচ্ছে না বলেই সে মন থেকে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। তাই দেখো সে কোনো অ্যাকশান নিতে পারছে না, কিন্তু যখনই অ্যাকশান নেবে দ্রুত অ্যাকশান নেবে। এবার তোমার পার্টনারের সাথে তোমার সব কিছু হবে, ওই জন্য দেখো অ্যাকশান নিতে পারছে না বলে দুঃখ দুঃখ ভাব তার কাছে। মানে তার মনে হাসি নেই, বডি ল্যাঙ্গুয়েজে হাসি নেই, অথচ তার কাছে সব রয়েছে। এখানে দেখো থার্ড পার্টি তোমাদের জীবনে প্রচুর প্রবলেম করছে। এবার সে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোবেই এগোবেই এগোবেই। তোমরা কিন্তু এখন এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছো, এই কথাও চিন্তা করছে। দেখো সে কিন্তু প্রচণ্ড অহংকারী ঘ্যামান্ডি প্রকৃতির মানুষ। মানে সব তোমাকে কি বলবো, যে সে প্রকাশ করতে পারছে না ভিতরের অনেক কথা। সে নিজেকে একটা কেউকেটা দাম্ভিক মনে করছে, বলছে আমাকে তুমি তেলাও, বারবার তেলাও, তারপরে কিন্তু আমি তোমার কাছে যাব। হ্যাঁ, সে নিজেকে একটা রাজা, সৎ মানুষ, ঈশ্বর ভক্ত মানুষ, সব পারে সব বোঝে এরম ভাবছে। হ্যাঁ, কিন্তু ভালোবাসার জায়গাটা সে শক্তপোক্ত অবশ্যই করতে চাইছে। হ্যাঁ, এবার তোমাদের দেখে নেব কোন কোন মাসটা হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে দেখো এখন মার্চ মাস চলছে, তো এটা হচ্ছে মার্চ। এপ্রিল মাসটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার হচ্ছে এপ্রিল মাসটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর মাসটা অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নভেম্বর মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আবার অনেকের ক্ষেত্রে হ্যাঁ, নভেম্বর মাসটা গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন মাসটা অনেকের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় তোমাদের কাজগুলো, রিইউনিয়ন বলো, ভালো ভালো কাজ বলো, সব কিন্তু তোমাদের এই সময় আসবে। তোমার পার্টনার, তুমি কিন্তু ডিপ্রেশানে চলে যাচ্ছ দেখো। আর এখানে সে কিন্তু আশা করছে নতুন কিছু পরিবর্তনের কিন্তু আশা করছে। সে ভাবছে 6 মাসের মধ্যে কিছু একটা পরিবর্তন হবে। এবার দেখো এখানে সাকসেস চাইছে কিন্তু সে, তবে তার শুক্রের জায়গাটা কিন্তু দেখো প্রচুর খারাপ, সেই জন্য সামনের দিকে সে এগোতে পারছে না, বাধা হয়ে যাচ্ছে। থার্ড পার্টিও তাকে কিন্তু বাধা দিচ্ছে। থার্ড পার্টির কাছে কোনো দুজন মহিলা তাকে চিটিংবাজি করে, কিন্তু সে তোমার কাছে ফিরতেই চাইছে। কিন্তু সে মনে করছে যে তুমি বোধহয় তাকে চিটিংবাজি করে বিশ্বাসঘাতকতা করেছো, তার বিশ্বাস নিয়ে তুমি খেলা করেছো। কিন্তু সে কিন্তু ব্যালেন্স চাইছে তোমার সাথে, রোমান্স চাইছে। মানে ভালোবাসার কাপ নিয়ে তোমার কাছে দেখো আসতে চাইছে। এইখানে দেখতে পাচ্ছ একটা পাহাড় বাধা পাচ্ছে, এই বাধাটা কেটে গেলেই কিন্তু সে এসে যাবে। বড় কিছু কিন্তু সে সিদ্ধান্ত নেবে, এমন পরিস্থিতির মধ্যে সে রয়েছে না। সামনে পিছনে দেখো
বাধা পড়ে আছে, বাধা আর বাধায়, দেখো বাধা। এবার এই জন্যই তোমার প্রতি সে রাগ জেদ একটা কাজ করছে। তোমার সাথে যে লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছিল সেটা নিয়েও কিন্তু সে একটা ভাবছে। হ্যাঁ, এবার চোখ বন্ধ করে সে ব্যালেন্স করার চেষ্টা করছে, করতে পারছে না। চোখ বন্ধ করে কি ব্যালেন্স করা যায়? ভালো মন্দ বোঝা যায়, বুঝতে পারছে না। চন্দ্র তাকে সাপোর্ট দিচ্ছে না। সে ভাবছে একটা ক্লিয়ার কমিউনিকেশান একটা হোক, যোগাযোগ হোক, সেটা মানে চাইছে। কিন্তু সে তোমাকে দেখো পুরো ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, প্রচণ্ড ব্যালেন্স করার চেষ্টা করছে দেখো তোমার সাথে। আর তোমার সাথেই কিন্তু সে পার্টি টাইম, কোয়ালিটি টাইম 3 বছরের মধ্যে কিন্তু কাটাবেই 3 মাস থেকে 3 বছরের মধ্যে। তোমায় বললাম কি কি টাইমে তোমাদের সব ঠিক হয়ে যাবে। তাহলে এইটা তোমরা একটু শেয়ার করে দেবে, তাহলে সবাই তাহলে তাদের ব্যাপারটা জানতে পারবে।